আজ তোমাদের আগের পড়া মনে করি চ্যাপ্টারের 21 নম্বর পাতা থেকে শুরু করছি। তোমাদের এই ভগ্নাংশের যোগগুলো হয়ে গেছিলো, দেখো মান নির্ণয় এই পর্যন্ত হয়ে গেছিলো। এখান থেকে শুরু করছি। লাফিয়ে লাফিয়ে সংখ্যার সম্পর্ক তৈরি করি। দেখতে পাচ্ছ এখানে সংখ্যাগুলো লেখা আছে 0, 0, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে 20 পর্যন্ত সংখ্যা লেখা আছে। দুটো করে ঘর যদি আমরা বাদ দিয়ে করি তাহলে 0-র পর 2 আছে, 2-এর পর 4 আছে। দেখো আমরা নিচে লিখেছি 2 ঘর করে লাফালে 2-এর পর 4, 4-এর পর 6, 6-এর পর 8, 8-এর পর 10, 12 এইভাবে লেখা যাবে। তারপরে যদি আমরা 3 ঘর করে যাই তাহলে 0-র পর 3 আসে, 3-এর পর 6, 6-এর পর 9, 9-এর পর 12, 12-র পরে 15 এইভাবে আসবে। তাহলে আমরা এখান থেকে কি লিখেছে এখানে 2-এর গুণিতকগুলোকে আমরা লিখব। তা 2-এর গুণিতকগুলো আমরা কিভাবে লিখব? আমরা সবাই 2-এর নামটা জানি। তাহলে 2কে যদি আমরা 1 দিয়ে গুণ করি, 2 1-এ 2 হয়, 2কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, 2কে 3 দিয়ে গুণ করলে 6 হয়, 2কে 4 দিয়ে গুণ করলে 8 হয়, 2কে 5 দিয়ে গুণ করলে 10 হয়, 2কে 6 দিয়ে গুণ করলে 12 হয়। এইভাবে আমরা এখানে 2কে 9 দিয়ে গুণ করলে 18 পর্যন্ত আমরা এখানে লিখেছি। আরও তোমরা ডট ডট দেওয়া আছে, আরও আমরা লিখতে পারি, মানে 2কে 10 দিয়ে গুণ করলে 20। এইভাবে 2-এর নামটা আমরা ডেকে ডেকে যাব এবং সংখ্যাগুলোকে এখানে লিখব। একই রকমভাবে দেখো 3-এরও গুণিতকগুলো আমরা লিখেছি। 3 1-এ 3, 3 2-গুণে 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6 18 এইভাবে আরও আমরা সংখ্যা এখানে লিখতে পারি। এইবার আমরা দেখতে পাচ্ছি 2-এর গুণিতকগুলোকে একটা দেখো লাল বৃত্তের মধ্যে রাখা হয়েছে, আর 3-এর গুণিতকগুলোকে একটা সবুজ বৃত্তের মধ্যে রাখা হয়েছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যাই দুটো বৃত্তের মাঝখানে পড়ে গেছে, মানে দুটো বৃত্ততেই এই সংখ্যাগুলো আছে। তার মানে কি 2-এর গুণিতকের মধ্যেও এই সংখ্যাগুলো আছে, 3-এর গুণিতকের মধ্যেও এই সংখ্যাগুলো আছে। তাহলে আমরা 2 ও 3-এর সাধারণ গুণিতক কোনগুলোকে বলবো? দুজনের মধ্যেই যে সংখ্যাগুলো আছে সেইগুলোকে আমরা বলবো সাধারণ গুণিতক, অর্থাৎ 6 12 18 হবে 2 ও 3-এর সাধারণ গুণিতক। ঠিক আছে, এখানে যদি আমরা আরও সংখ্যা লিখি, মানে 2কে আমরা এখানে 10 দিয়ে গুণ করলে 20 হবে, 3কে 9 দিয়ে গুণ করলে 27 হবে, এইভাবে 3কে 10 দিয়ে গুণ করলে 30 হবে, 2কে 15 দিয়ে গুণ করলে 30 হবে। এইভাবে আরও আমরা সংখ্যা লিখব এবং সেখানে আরও আমরা সাধারণ গুণিতক আরও পাবো। ঠিক আছে, 6 12 18টা তোমাদের এখানে সাধারণ গুণিতক দেখানো হয়েছে, 2 আর 3-এর সাধারণ গুণিতক। পরের পাতাতে যাও, পরের পাতার অঙ্কটা করলে আমরা আরও ভালো বুঝতে পারবো। দেখো এখানে লিখেছে 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলোকে লিখেছে 6 12 18, আরও বক্সটা ফাঁকা দিয়েছে। 6 12 18-র পর এখানে আরও সংখ্যা আসতে পারে। ঠিক আছে, 6 12 18 পরে যেমন 30 আসতে পারে, 2কে 15 দিয়ে গুণ করলে 30 হয়, আর 3কে 10 দিয়ে গুণ করলে 30 হয়, 30 আসতে পারে। এখানে আরও ডট ডট দেওয়া আছে, মানে আরও সংখ্যা হতে পারে। এরপর আমরা আরও সাধারণ গুণিতক নির্ণয় করব। পরেরটা দেখো, একেরটা দিয়েছে 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলো আমরা লিখব। 3-এর গুণিতক দেখো দুটো লিখে দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ 3 আর 6 লিখে দেয়া আছে। তার মানে কি আমরা 3-এর নামটা ডাকলেই এই গুণিতকগুলো পেয়ে যাব। যেমন দেয়া আছে কি 3-এর গুণিতক দেয়া আছে কি 3 1-এ 3, 3 2-গুণে 6, 3 3-এ 9 হবে, 3 4-এ 12 হবে, 3 6-এ 18 হবে, 3 5-এ 15 হবে। এখানে 3 4-এ 12 হলো, 3 5-এ 15 হবে, 3 6-এ 18 হবে, 3 7-এ 21 হবে, 3 8-এ 24 হবে, 3 9 27 হবে, 3 10-এ 30 হবে। এখানে আরও আমরা লিখতে পারি, অর্থাৎ 3কে 11 দিয়ে গুণ করলে 33। ঠিক আছে, এভাবে আমরা আরও লিখতে পারি, ওই জন্য এখানে ডট ডট দেওয়া আছে। তাহলে 3-এর গুণিতক আমরা কি দেখতে পাচ্ছি? অসংখ্য। তার মানে কি 3কে আমরা এখানে 1 থেকে 10 দিয়ে গুণ করেছি, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করেছি। আমরা 11 দিয়ে গুণ করতে পারি, 12 দিয়ে গুণ করতে পারি, এরকম আরও কত, আরও 12 13 14 15 এরকম আরও সংখ্যা দিয়ে আমরা গুণ করতে পারি। সেই জন্য তাহলে যত আমরা গুণ করতে থাকবো সংখ্যা দিয়ে তত আমরা গুণিতকগুলো পাবো। সেই জন্য আমরা কি লিখেছি এখানে? অতএব 3-এর গুণিতক হচ্ছে অসংখ্য।
তারপরে দেখো আমরা 5-এর গুণিতকগুলো লিখব। 5কে প্রথমে 1 দিয়ে গুণ করলে হয় 5 একে 5, 5কে 2 দিয়ে গুণ করলে হয় 10, 5কে 3 দিয়ে গুণ করলে হয় 15, 5কে 4 দিয়ে গুণ করলে হয় 20, 5কে 5 দিয়ে গুণ করলে হয় 25, 5কে 6 দিয়ে গুণ করলে হবে 30, 5কে 7 দিয়ে গুণ করলে হবে 35, 5কে 8 দিয়ে গুণ করলে হবে 40, 5 9 45, 5 10 50। ঠিক আছে, আবার 11 দিয়ে যদি গুণ করি 11 5 55। ঠিক আছে, এভাবে এখানে আরও আমরা সংখ্যা লিখতে পারি। তাহলে 5-এর গুণিতকও আমরা দেখতে পাচ্ছি, যত সংখ্যা দিয়ে আমরা গুণ করব তত আমরা গুণিতক পাবো, সেই জন্য এখানে 5-এর গুণিতকও হবে অসংখ্য। এরপরে আমরা 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলো লিখব। দেখো 3-এর গুণিতকের মধ্যে যে সংখ্যা আছে 5-এর গুণিতকের মধ্যেও সেই সংখ্যা আছে নাকি আমরা খুঁজব। দেখো খুঁজে পাই নাকি, এখানে আমরা দেখতে পাচ্ছি 15 আছে, এখানেও 15 আছে, তাহলে আর আছে নাকি আমরা দেখি। 30 আছে দেখতে পাচ্ছি, এখানে একটা সংখ্যা 30 দুটোতেই আছে, তাহলে আপাতত আমরা দেখতে পাচ্ছি কি 15 আর 30 দুটোতেই আছে। তাহলে 3 ও 5-এর সাধারণ গুণিতক আমরা কি লিখতে পারি, 15 আর 30। এখানে যদি আরও আমরা সংখ্যা লিখি দেখতে পাবো আরও অনেক সংখ্যা দুটোর মধ্যেই আছে, সেই জন্য এখানে ডট ডট দেয়া। তাহলে 3 ও 5-এর সাধারণ গুণিতক কত হলো, 15 ও 30। এরপরে দেখো পরেরটা দিয়েছে 2-এর দাগের, 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক হলো। এখানে বলে দিয়েছে দুটো সাধারণ গুণিতক, এখানে দেখো শুধু সাধারণ গুণিতক লিখেছে, তার মানে 15 আর 30 ছাড়াও আরও সাধারণ গুণিতক থাকতে পারে। এখানে আমরা যত সংখ্যা দিয়ে গুণ করতে থাকবো দেখব যে দুটোতে কোনো সংখ্যাটা একই আছে নাকি, যেমন 15 দুটোতেই আছে, সেই জন্য 15টা হচ্ছে সাধারণ গুণিতক। দেখো 30 দুটোতেই আছে, 30 হচ্ছে সাধারণ গুণিতক। এরকম আরও আমরা সংখ্যা পেতে পারি, সেই জন্য এখানে ডট ডট দিয়ে লেখা হয়েছে। কিন্তু এই অঙ্কটাতে বলে দিয়েছে দুটি সাধারণ গুণিতক হলো, তার মানে কি তোমাকে দুটো দেখাতে বলেছে, দুটো দেখালেই হবে। তাহলে এটা আমরা করি, খাতায় করবে তোমরা, পেন দিয়ে করবে খাতায়। 2-এর দাগেরটা দেখো 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক হলো, তার মানে কি আমরা আগে 3-এর গুণিতকটা বার করব। এইভাবে লিখবে, 3-এর গুণিতক হলো কি হবে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 8-এ 24। আরও লিখতে পারো, আমি ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। 4-এর গুণিতক হলো 4-এর গুণিতক হলো লিখবো 4 একে 4, 4 দুগুণে 8, 4 3-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6-এ 24, 4 7-এ 28, 4 8-এ 32। ঠিক আছে, ডট ডট দিলাম, আরও হবে। এবার আমরা 3 ও 4-এর সাধারণ গুণিতক গুলি হলো, দেখো দুটোতে কোনো সংখ্যা আছে নাকি, দুটোতেই থাকবে এমন সংখ্যা আমরা খুঁজবো। দেখো এখানে দেখতে পাচ্ছি 12টা দুটোতেই আছে, আর কি আছে দেখো 24 দুটোতেই আছে, তাহলে একটা হচ্ছে 12, একটা হচ্ছে 24। ঠিক আছে, দুটো বলেছে, দুটো সাধারণ গুণিতক, সেই জন্য আমরা এই দুটোই লিখব। ঠিক আছে, আরও সংখ্যা লিখলে আরও সাধারণ গুণিতক বেরোবে, কিন্তু এখানে যেহেতু দুটো বলেছে আমরা দুটোই লিখব, 12 আর 24। এটা 2-এর অঙ্কটা। তারপরে দেখো 3-এরটাও দিয়েছে, 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক। একই রকমভাবে আমরা অঙ্কটা করব। 4-এর গুণিতকগুলি হলো 4-এর গুণিতকগুলি হলো বলে লিখবে 4 একে 4, 4 দুগুণে 8, 4 3-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6-এ 24। আরও লেখা যায়, আমি ডট ডট দিয়ে দিলাম। এবার 6-এর সাধারণ গুণিতক হলো 6-এর গুণিতক, 6-এর গুণিতকগুলি হলো 6 একে 6, 6 দুগুণে 12, 6 3-এ 18, 6 4-এ 24, 6 5-এ 30। এরকম আরও অনেক হবে। ঠিক আছে,
এবার আমরা 4 ও 6-এর বলেছে দুটো সাধারণ গুণিতক, তাহলে আমরা দুটোই বার করব। তাহলে 4 ও 6-এর সাধারণ গুণিতকগুলি হলো, দেখো দুটোতে এমন কোনো সংখ্যা আছে যেটা দুটোতেই আছে, দেখতে পাচ্ছি 12 দুটোতেই আছে, 24 দুটোতেই আছে। তাহলে কি লিখবো? 12 আর 24। ঠিক আছে, তাহলে 4 ও 6-এর সাধারণ গুণিতক হলো 12 ও 24। ঠিক আছে, তারপরেরটা দেখো 4-এরটা 10 ও 15 দুটি সাধারণ গুণিতক। তাহলে 10-এর গুণিতক আমরা লিখব, 10-এর গুণিতকগুলি হলো 10 একে 10, 10 দুগুণে 20, 10 তিনে 30, 10 চারে 40, 10 পাঁচে 50, 10 ছয় 60, ডট ডট দিয়ে দাও, আরও সংখ্যা হবে। তারপরে আমরা লিখব 15-র গুণিতকগুলি হলো, 15-র গুণিতকগুলি হলো কি হবে? 15 একে 15, 15 দুগুণে 30, 15 তিনে 45, 15 চারে 60, 15 পাঁচে 75, 15 ছয় 90, 15 সাথে 105। ঠিক আছে, এরকম ডট ডট দাও। আচ্ছা, 10-এরটা আর একটু আমি বাড়িয়ে দিচ্ছি, এখানে 10 ছয় 60 পর্যন্ত লিখেছি, 10 সাথে 70 হয়, 10 আটে 80, 10 নয় 90, এবার ডট ডট দাও। ঠিক আছে, এখানেও বলেছে 10 ও 15-র দুটি সাধারণ গুণিতক। তাহলে 10 ও 15-র সাধারণ গুণিতক গুলি হলো, কি লিখবে? আমরা আগে দেখতে পাচ্ছি 30 দুটোতেই আছে, তারপরে দেখো 60 দুটোতেই আছে এবং 90ও দুটোতেই আছে। তাহলে আমাদেরকে কি বলেছে? দুটো লিখতে, তাহলে আমরা দুটো লিখব, 30 আর 60। ঠিক আছে, তাহলে 10 ও 15-র দুটি সাধারণ গুণিতক হলো 30 ও 60। ঠিক আছে, এখানে আমরা 3টে গুণিতক পেয়েছি এবং আরও পেতে পারি, কিন্তু আমাদের দুটো বলেছে বলে আমরা দুটো লিখব। ঠিক আছে, 30 ও 60। তাহলে 5-এরটা তোমরা করতে পারবে, 5-এরটা তোমরা করবে। এবার পরের পাতায় দেখো, নানাভাবে সাজাই। আমরা 6 জন বন্ধু মাঠে ছোটাছুটি করে খেলা করছি। আমার দাদা এসে বিভিন্ন সারিতে দাঁড়াতে বললেন। তো 6 জনকে বিভিন্ন সারিতে দাঁড়াতে বলা হয়েছে। আমরা কিভাবে দাঁড়িয়েছি? প্রথম সারিতে 2 জন, দ্বিতীয় সারিতে 4 জন, এভাবে দাঁড়িয়েছি। কিন্তু দেখা গেল যে এভাবে দাঁড়াতে আমরা দেখলাম প্রথম সারিতে 2 জন, পরের সারিতে 4 জন। তার মানে কি সমান সংখ্যকভাবে আমরা দাঁড়াইনি? অর্থাৎ কি না, প্রতিটা সারিতে সমান সংখ্যক বন্ধু নেই, তাই এইভাবে দাঁড়ানো যাবে না। তাহলে আমরা কিভাবে দাঁড়াবো তখন? দেখো, প্রতিটি সারিতে যদি 3 জন করে দাঁড়াই তাহলে কটা সারি হবে? দুটো সারি হবে। প্রতিটা সারিতে 3 জন করে দাঁড়ালে দুটো সারি হবে। আবার প্রতিটা সারিতে যদি 2 জন করে আমরা দাঁড়াই তাহলে 3টে সারি হবে। আবার প্রতিটি সারিতে যদি 6 জন দাঁড়াই তাহলে একটা সারি হবে। আবার প্রতিটা সারিতে যদি 1 জন করে দাঁড়াই তাহলে 6টা সারি হবে। এইভাবে আমরা দেখতে পেলাম কি না, 6কে আমরা এই বিভিন্ন রকমভাবে আমরা সারিতে দাঁড়াতে পারি। মানে 6 জন বন্ধু আমরা বিভিন্নভাবে সারিতে দাঁড়াতে পারি, যাতে প্রতিটি সারিতে সমান সংখ্যক বন্ধু দাঁড়াতে পারি। সেইভাবে আমরা দেখতে পাচ্ছি কি, তাহলে 6কে আমরা কি কত রকমভাবে ভাঙতে পারি না, 2কে 3 দিয়ে গুণ করলে 6 হয়, আবার 3কে 2 দিয়ে গুণ করলে 6 হয়, 1কে 6 দিয়ে গুণ করলে 6 হয়, আবার 6কে 1 দিয়ে গুণ করলেও 6 হয়। এইভাবে আমরা 6 জন দাঁড়িয়ে থাকতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে 6-এর গুণনীয়কগুলো আমরা যেগুলো পেলাম সেগুলো হলো 1, 2, 3, 6। এগুলো হলো 6-এর গুণনীয়ক। তাহলে 6-এর গুণনীয়কের সংখ্যা কি নির্দিষ্ট? মানে এই 4টে সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা পাবো না 6-এর গুণনীয়ক হিসেবে। ঠিক আছে, সেই জন্য আমরা লিখেছি 6-এর গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। যদি আমরা 4 জন থাকতাম তাহলে কত রকমভাবে প্রতিটি সারিতে সমান সংখ্যায় দাঁড়াতে পারতাম সেটা আমরা এঁকে দেখাবো। যদি 4 জন থাকতাম কি করতাম? মানে 4কে আমরা
কত কত দিয়ে গুণ করলে আমরা 4 পাবো না 1কে 4 দিয়ে গুণ করলে 4 পাবো আর 2কে 2 দিয়ে গুণ করলে 4 পাবো। ঠিক আছে, এর বাইরে অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করলে আমরা 4 পাবো না। সেই জন্য আমরা 4-এর গুণনীয়ক কী কী লিখব? 1 2 4। তাহলে এখানেও দেখতে পাচ্ছি 4-এর গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ এই 3টে সংখ্যাই হবে 4-এর গুণনীয়ক, এর বেশিও হবে না এর কমও হবে না। সেই জন্য 4-এর গুণনীয়কের সংখ্যা আমরা নির্দিষ্ট লিখব। এবার দেখো এই 6-এর গুণনীয়ক যেগুলো পেয়েছি, 4-এর গুণনীয়ক যেগুলো পেয়েছি, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোন সংখ্যাগুলো দুটোতেই আছে সেইগুলোকে আমরা সাধারণ গুণনীয়ক হিসাবে লিখব। দেখো 6 ও 4-এর সাধারণ গুণনীয়কগুলি হলো দুটোতেই 1 আছে সেই জন্য 1 লিখেছি, আবার দুটোতেই 2 আছে সেই জন্য আমরা 2 লিখেছি। তাহলে 6 ও 4-এর সাধারণ গুণনীয়কগুলি হলো 1 ও 2। তাহলে 6 ও 4-এর সাধারণ গুণনীয়কের সংখ্যাও হবে নির্দিষ্ট। 6-এর গুণনীয়কগুলি 4-এর গুণনীয়কগুলি এইখানে দেখো দুটো বৃত্তের মধ্যে দেখিয়েছে। দেখো দুটো বৃত্তের মাঝখানে যে সংখ্যাটা পড়েছে সেটাকে আমরা 6 ও 4-এর সাধারণ গুণনীয়ক বলছি, যেটা আমি এখান থেকে দেখালাম তোমাদের। 1 দুটোতেই আছে, 2ও দুটোতেই আছে। ঠিক আছে, বোঝা গেছে? এবার আমরা নিচের অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো 8-এর গুণনীয়ক লিখব। তাহলে 8-এর গুণনীয়ক কিভাবে লিখবে এটা তোমরা মুখে মুখেও করতে পারো, যারা না পারবে তারা ভেঙে করবে। 8-এর গুণনীয়কগুলি কিভাবে আমরা লিখব? দেখো 8কে আমরা কত রকমভাবে গুণ করে পেতে পারি। 1কে 8 দিয়ে গুণ করতে পারি, 2কে 4 দিয়ে গুণ করতে পারি, আবার 4কে 2 দিয়ে গুণ করতে পারি। ঠিক আছে, এইভাবে হতে পারে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এ দুটো একই জিনিস, 2কে 4 দিয়ে গুণ করা যায়, 4কে 2 দিয়ে গুণ করা তা একই। তাহলে 8-এর গুণনীয়ক আমরা কি কি পাবো? 1 2 4 8। ঠিক আছে, 8-এর গুণনীয়ক হলো তাহলে কি 1 2 4 8। বোঝা গেছে? তারপরে 2-এর দাগে দেখো 7-এর গুণনীয়কগুলি হলো 7-এর গুণনীয়ক কি হবে? 1 গুণ 7। ঠিক আছে, তাহলে 1 গুণ 7 হলে 7-এর গুণনীয়ক কি কি হবে? 7 1 7 আমরা জানি, আর কোনো রকমভাবে আমরা 7 পাবো না। তাহলে 7-এর গুণনীয়ক কি হবে? 1 এবং 7। ঠিক আছে, 3-এর দাগেরটা দেখো 9-এর গুণনীয়ক। 9-এর গুণনীয়ক আমরা কিভাবে লিখব? 9-এর গুণনীয়কগুলি কি হবে? তাহলে 9কে আমরা কি কি ভাবে পেতে পারি? 1 গুণ 9 হয়, তার মানে 1 9 9, আর হয় 3কে 3 দিয়ে গুণ করলে 9 হয়। তাহলে 9-এর গুণনীয়ক কি হবে? 1 3 9। ঠিক আছে, বোঝা গেল? এরপর আমরা সাধারণ গুণনীয়ক বার করব। 4-এর অঙ্কটা দেখো 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক কি কি? তাহলে আগে আমরা 8-এর গুণনীয়কগুলি লিখি। 8-এর গুণনীয়কগুলো কি কি? আমরা একটু আগেই বার করেছি 8-এর গুণনীয়ক। দেখো 1 2 4 8। তাহলে 6-এর গুণনীয়কগুলি কি কি হবে? 6-এর গুণনীয়কগুলো কি কি হবে? 6কে আমরা কত রকমভাবে পেতে পারি? 1 গুণ 6 আর হচ্ছে 2 3 6। তাহলে কি কি হবে 6-এর গুণনীয়ক? 1 2 3 6। এবার আমরা 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়কগুলি হলো কি কি হবে? দেখো কোন কোন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি? 1 দুটোতেই আছে, 2 দুটোতেই আছে। তাহলে 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক হবে 1 আর 2। ঠিক আছে, এরপর দেখো 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক। 5-এর দাগের অঙ্কে 5-এর গুণনীয়ক কি কি হবে? 5কে আমরা কত কত দিয়ে গুণ করলে পাই? 1 আর 5, তার মানে 1 5 5, 1কে 5 দিয়ে গুণ করলে 5 হয়, তাহলে 1 আর 5 হবে 5-এর গুণনীয়ক। 7-এর গুণনীয়ক কি কি হবে? 7 1 7, তাহলে 1 আর 7। ঠিক আছে, তাহলে 5 ও 7-এর গুণনীয়কগুলি হলো
দুটোতে দেখো 1 আছে, সেই জন্য এটা 1 হবে। তাহলে 5 ও 7-এর গুণনীয়ক হলো সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, সাধারণ গুণনীয়ক হলো, গুলি হবে না, এখানে একটাই পাচ্ছি আমরা, সেই জন্য 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক হলো 1। ঠিক আছে, দুটোতেই 1 আছে, সেই জন্য 1। তারপরে দেখো 6-এর দাগেরটা, 6 ও 9-এর সাধারণ গুণনীয়কগুলি কি কি? তাহলে আমরা 6-এরটা বার করব। 6-এর গুণনীয়ক গুলি হলো 1, 2, 3, 6। 9-এর গুণনীয়কগুলি হলো কি হবে? 1, 3, 9। 6 ও 9-এর সাধারণ সাধারণ গুণনীয়কগুলি হলো কি হবে? দেখো দুটোতেই 1 আছে, দুটোতেই 3 আছে, তাহলে কি হবে? 1 আর 3। বোঝা গেল? 6 ও 9-এর সাধারণ গুণনীয়ক হলো 1 আর 3। ঠিক আছে।